চলুন আজকে আপনাদের দেখাই একটা চিজ কর্ন বলের রেসিপি। বাজার থেকে তো আমরা সবসময় ফ্রোজেন চিজ কর্ন বল কিনেই থাকি, যাতে অনেক রকম প্রিজারভেটিভ মেশানোই থাকে, কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। দেখুন, আমি 3টে সেদ্ধ করা আলুকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এবার আমি 2 কাপ ফ্রোজেন কর্নকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ কর্নও নিতে পারেন। তাতেই আমি দিচ্ছি হাফ কাপ মতো কুচনো ক্যাপসিকাম আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এতে অ্যাড করব 1 টিস্পুন মতো আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, আর 1 টিস্পুন মতো মিক্স হার্ব। আপনারা চাইলে পিৎজার সঙ্গে যে মিক্স হার্বটা পাওয়া যায় না সিজনিং হিসেবে, সেটাও দিতে পারেন। দেখুন, আর দিচ্ছি 1/4 কাপ মজরেলা চিজ আর 1/4 কাপ প্যানকো ব্রেড ক্রাম্ব। মজরেলা চিজের জায়গায় আপনারা যে কোনো প্রসেস চিজ ইউজ করতে পারেন। এবার দেখুন, এটাকে ভালো মতো মিক্স করে সাইডে রেখে আমি একটা স্লারি বানাচ্ছি। তাতে দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর হাফ কাপ জল। এটাকে ভালো মতো মিশিয়ে সাইডে রেখে আমি একটা প্লেটে প্যানকো ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি আর একটা বাটিতে জল নিচ্ছি। এবার বলটা বানানোর জন্য হাতটাকে ভালো মতো জলে আগে একটু ভিজিয়ে নিয়ে তাতে আমি সেই আলু আর কর্নের মিক্সারটা ভালো মতো নিলাম। তার ভেতরে আমি কিছুটা মজরেলা চিজ দিয়ে সেই ময়দার ঘোলটা মিশিয়ে নিয়ে তাতে আমি প্যানকো ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো মতো কোট করে নিচ্ছি। হাতে জলটা থাকলে আর এই আলুটা হাতে লেগে যায় না। এভাবেই দেখুন আমি প্রত্যেকটা বলকে বানিয়ে নিচ্ছি। এটাকে মোটামুটি আধ ঘন্টা মতো ফ্রিজ করে নিলাম, তাতে ভাজলে সুন্দর ক্রিস্পি হবে। এবার দেখুন, এইরকম ঠান্ডা ফ্রিজ করা বলগুলোকে আমরা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে 15 দিন থেকে 1 মাস আরামসে ডিপ ফ্রিজে ফ্রিজ করে রাখতে পারি। এবার আমি সেই বলগুলোকে হালকা তেলে মিডিয়াম আঁচে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন অনেকক্ষণ ধরে ভাজা, তাহলেই কিন্তু ভেতরের চিজটা ভালো মতো মেল্ট হবে। দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হচ্ছে, একদম জিভে জল চলে এলো, তাই না? আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।